ট্রেডিং ভিউ ট্রেড করতে চান, অনেকেই আছে যারা হচ্ছে ট্রেডিং ভিউ ট্রেড করতে চান, কিন্তু আসলে কিভাবে করবেন সেটা অনেকেই জানেন না। তো আমরা এই কনফিউশন আজকে আমরা দূর করে দিব। আপনাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাদের টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়ার লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারপেজ পাবেন। তো এই ইন্টারপেজে আমরা যে কাজটা করব, ধরেন যে আপনাদের কিন্তু মেটা ফাইভের যে লগ ইন এবং পাসওয়ার্ড সবার কাছে এটা আছে। আপনি কি করবেন, অ্যাকাউন্ট নাম্বার যে বিষয়টা, এখানে হচ্ছে আপনাদের যে লগ ইন নাম্বারটা মেটা ফাইভে সেই নাম্বারটা দিয়ে দিবেন, এবং এই জায়গায় হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি যদি ধরেন যে আমার লগ ইন এবং পাসওয়ার্ড দেই, তো এখন ধরেন যে লগ ইন এবং পাসওয়ার্ড দুইটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবো। তারপর আমাদের একটু ওয়েট করতে হবে অবশ্য। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি এখানে একটু ফলো করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা ইন্টারপেজ ঠিক এরকম ভাবে একটা ডিফারেন্ট ইন্টারপেজ চলে আসবে। তো এই ইন্টারপেজে আসার পরে আমরা কোথা থেকে বাই করব, কোথা থেকে সেল করব, এবং কোথা থেকে আমরা এগুলোকে মডিফাই করতে পারি, সকল বিষয়ে আমরা একটু জানি। তো ধরেন আমরা যদি এই সাইটটাকে বা এই বারটাকে আমরা যদি একটু দেখি, ঠিক ধরেন যে এখানে আমরা, তো আমরা যদি ঠিক এই সাইড বারটাকে দেখি, তাহলে আমরা এখানে কিছু কিছু ডিফারেন্ট জিনিস পাবো। যে ঠিক ট্রেডিং ভিউর মতো আপনারা ট্রেডিং ভিউ যে ফিচারগুলো পান ঠিক সবই এখানে পাবেন, এভরিথিং। ধরেন যে আপনাদের যত টুলস আছে সব পাবেন, এবং যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটর এই জায়গায় পাবেন। ঠিক আছে? এবং ধরেন যে এই একটা চার্টকে তিনটা চার্টে পরিণত করতে পারবেন। ধরেন যে একটাতে গোল্ড অ্যাড করবেন, ঠিক এরকম, যে একটাতে গোল্ড চার্ট অ্যাড করলেন, একটাতে ইউরো, একটাতে জেপিপি, ঠিক এরকম। ঠিক আছে? এবং বাই সেলের যে অপশনগুলো আছে, হোয়াইট লিস্ট আমাদের কোনোগুলো করা নাই। এখন আমরা সবগুলো এগুলো কি করে নেব, আমরা আমাদের মতো এগুলোকে অ্যানালাইসিস করে নেব, বা আমরা আমাদের মতো করে এগুলোকে ঠিক করে নেব। করার জন্য ধরেন যে এই যে ক্রস যে চিহ্ন আছে, আমরা এখান থেকে ক্রস করে দিলাম। হোয়াইট লিস্ট যেটা আছে, এই যে হোয়াইট লিস্ট ডান পাশে, এখানে ক্লিক করলে হোয়াইট লিস্ট চলে আসবে। তো ধরেন যে অনেক সময় হয় না এরকম যে চার্ট চলে যায়, তো আপনি কি করলেন, নিচে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি যে চার্টটা অ্যাড করবেন, ধরেন যে এক্স ইউ ইউএসডি যে চার্টটা, আমরা সেটাকে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করে নেব। করার পরে দেখতে পাচ্ছি যে হোয়াইট লিস্টে এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? এখন ধরেন যে আমার স্ক্রিন আমরা যদি তিনটা করতে চাই, ধরেন যে লেয়ার যেটাকে আমরা বলা হয়, ঠিক আছে, সেটার জন্য আমরা এই যে ডিফারেন্ট যে লেয়ারটা আছে সেখানে দেখেন যে একটা মার্ক করা আছে, ঠিক এটা। ঠিক আছে? আমরা কি করব, সেটার উপর যদি ক্লিক করে দিই আমরা সকল ইন্টারফেস পাবো। যে আমরা একটা করতে চাই, এই যে শুধু গোল্ড। এখন ধরেন যে আমরা দুই তিনটা করব, ঠিক আছে, তাহলে আমরা দুই তিনটা করবো, তাহলে এই দুই নাম্বার যেটা, এটা করলাম দুইটা। আপনি এখানে কি বলেন, ইউরো ইউএসডি চার্ট পেলেন, তার পাশাপাশি গোল্ডের চার্ট পেলেন। আর আমরা ধরেন যে এটা লেয়ারটাকে দুইটা থেকে তিনটা করে দেবো। সেটার জন্য আপনি কি করলেন, এই যে তিন নাম্বার যে লেয়ারটা আছে, তিন নাম্বারে আপনি কোন পজিশনে দেখতে পাচ্ছেন, একটা একটা উপরে, একটা মধ্যে, একটা নিচে, এরকম ভাবে, না এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে। তো আপনি যে কোনো লেয়ার এখান থেকে বেছে নিতে, আমি আমার স্থান থেকে মনে করি এই লেয়ারটা আমার কাছে ফেভারিট মনে হয়, তো আমি এটা নিয়ে নিলাম। যে এখানে একটা ইউরো চার্ট, এখানে হচ্ছে যেটা পাউন্ড, তো এটার চার্ট, এটা হচ্ছে গোল্ডের চার্ট। ঠিক আছে? এখন আমি আমার স্থান থেকে কি করলাম, এই যে আমরা যদি একটু নিচে দেখি, যে পজিশন, পজিশন, তারপরে হচ্ছে অর্ডার। এই যে প্রথমে দেখতে হচ্ছে পজিশন, তারপর হচ্ছে অর্ডার, তারপরে অ্যাকাউন্ট হিস্টোরি, নোটিফিকেশন, লগ ইন, আর কি এটা। হুম। তো এই যে অ্যাকাউন্ট হিস্টোরি, ধরেন যে এটা, ঠিক আছে, এখন অ্যাকাউন্ট হিস্টোরিতে আমরা কয়টা এন্ট্রি প্লেস করেছি সবগুলো ধরেন যে এই জায়গায় আমরা দেখতে পাবো। ঠিক আছে? আহ, আমরা ধরেন যে কতগুলা এই জায়গায় ট্রেড করছি, কত ডলার উইথড্র দিছি, কত ডলার ডিপোজিট দিছি, সবই টোটাল আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখলেন যে অর্ডার, অর্ডার আপনার কয়টা এন্ট্রি প্লেস করা আছে। এখানে ধরেন যে এন্ট্রি একদম জিরো এন্ট্রি প্লেস করা আছে, যার কারণে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমরা কি করলাম, এই যে পজিশনে যদি ক্লিক করি, তারপর কয়টা এন্ট্রি আপনার বর্তমান রানিং আছে সেগুলো দেখতে পারবেন। তো আমরা এটা কি করলাম, সিম্পলি এইভাবে ক্লিক করে একদম নিচে নামাই দিলাম। ঠিক আছে? নামাই দেওয়ার পর এই যে হোয়াইট লিস্ট যেটা আছে এটাকে আমরা সরিয়ে দিলাম। এখন ধরো যে তিনটা চার্ট, আমরা সাধারণত যদি একটা চার্ট দেখি, গোল্ডের চার্ট, ধরুন যে ওয়ান ডে যে টাইম ফ্রেমে এটাতে আসি। এখন আমরা শিফট করব হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে অলরেডি মার্কেট অ্যানালাইসিস করার পরে আপনাদের এটা কিন্তু দেওয়া হয়েছে গ্রুপে। তো ঠিক এরকম ভাবে আপনি কি করলেন, ইন্টারপেজটাকে অ্যানালাইসিস করলেন, সবকিছু ট্রেডিং এর সবকিছু এখানে পাবেন। যে ট্রেন লাইন, ফিবোনাচি, ফিবোনাচি এক্সচেঞ্জ,
ব্রাশ, রেক্ট্যাঙ্গেল, প্যাটার্ন, হুম, সবই এখানে পাবেন। পাওয়ার পরে তারপরে আপনি কি করলেন, ধরুন যে আপনি যদি বাই সেল করতে চান, বাই সেল করার জন্য আমাদের কি কাজটা করতে হবে, এই যে আমরা যদি উপরে দেখি এখানে হচ্ছে যে যেটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বাইয়ের, এবং যেটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সেলের। তাহলে আমরা সিম্পলি যদি একটা বাইয়ে ক্লিক করি, তাহলে এই সাইডে দেখেন একটা আমার কি চলে আসতেছে, এক্সইউ ইউএসডি ট্রেডিং লট কত নেবেন, টেক প্রফিট দিলে আপনি এটা টিক মার্ক করে দিয়ে কত প্রাইসে টেক প্রফিট দিবেন, স্টপ লস কত প্রাইসে দিবেন, দেওয়ার পরে বাইয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার অটোমেটিক্যালি একটা এন্ট্রি প্রেস হয়ে যাবে। ঠিক আছে, এবং একটা যে এন্ট্রি প্রেস হয়ে যাবে সেটা আপনি যদি এই যে নিচের যে বারটা আমরা যদি মাউসটা এভাবে নিয়ে আসে একটু উপরে উঠায় দিই, তাহলে আপনি এই যে পজিশনে আপনি অর্ডারগুলো দেখতে পারবেন যে আমার একটা এন্ট্রি দুটা এন্ট্রি নেওয়া আছে। ঠিক আছে, এভাবে ট্রেড করতে পারবেন। আমি আশা করি যে আপনার এই যে বিষয়টা এই বিষয়টা টোটালি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে।